হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রেসিং টিউটোরিয়াল পার্ট 1। তো আমি বেসিক্যালি যতগুলো ট্রেসিং হয় সেই ট্রেসিংগুলোকে টোটাল 6টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে পাস বাই ভ্যালু, দেন পাস বাই রেফারেন্স। সেকেন্ড যেটা সেটা হচ্ছে টু অবজেক্টস অফ দ্য সেম ক্লাস। থার্ড যেটা সেটা হচ্ছে টু অবজেক্টস অফ টু ডিফারেন্ট ক্লাসেস। ফোর্থ যেটা সেটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল। ফিফথ হচ্ছে ইনহেরিটেন্স বেসিক, আর সিক্সথ হচ্ছে ইনহেরিটেন্স উইথ ক্লাস ভ্যারিয়েবল। তো এই টিউটোরিয়ালে আমি হচ্ছে ফার্স্ট ট্রেসিং যেটা পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স সেটা কভার করব। তো শুরু করা যাক। তো ট্রেসিং এর শুরুতে আমাদেরকে যেটা দেখতে হবে যে আমার ক্লাস কয়টা। তো আমার এই টাস্কে ক্লাস হচ্ছে একটা। ওকে, সো একটাই যেহেতু ক্লাস, সো ট্রেস টেবিল যখন আমি শুরু করব ফার্স্টে আমাকে যেটা করতে হবে ক্লাসের নামটা লিখতে হবে। সো আমি আমার ক্লাসের নামটা লিখে ফেলি, ক্লাস এ। ওকে, এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হলো যে ফার্স্ট কলামটা হলো যে আমার অবজেক্ট। এই কলামটাকে আমি বলতেছি অবজেক্ট। ওকে, এখানে হচ্ছে আমি যে অবজেক্টগুলো ক্রিয়েট করব সেগুলো লোকেশন স্টোর রাখার জন্য, বা বলতে গেলে যে কোন অবজেক্টের জন্য কোন ট্রেস টেবিলটুকু ওইটুকু রাখার জন্য এই কলামটা। সেকেন্ড কলাম যেটা হবে সেটা হলো যে আমার ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমাদের এই ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল নাই, সো আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এর পরের পার্টগুলোতে যখন আমরা ট্রেসিং দেখব ওখানে ইনিট মেথডে লোকাল ভ্যারিয়েবল থাকবে, তখন সেকেন্ড কলাম হবে ইনিট মেথডে লোকাল ভ্যারিয়েবল, আর ক্লাস ভ্যারিয়েবল থাকলে ক্লাস ভ্যারিয়েবল আগে। যাই হোক, সেটা পরে দেখা যাবে, পরের পার্ট। আপাতত আমরা ওটা নিয়ে ফোকাস না করি। সো যেহেতু আমার ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল নাই, এখন আমার কাজ হবে যে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এখানে আমি দেখতে পাচ্ছি সেলফ ডট সাম, সেলফ ডট ওয়াই। ওকে, তো আমি লিখে ফেলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ওয়াই। ওকে, সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর নেই, সো এই দুইটা আমি লিখে দিলাম। ওকে, এরপরে আমাকে দেখতে হবে আমার ইনস্ট্যান্স মেথড কি কি আছে। সো ফার্স্ট ইনস্ট্যান্স মেথড হচ্ছে মেথড এ। সো আমি লিখে ফেলি এম এ। এই মেথড এ তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে। যেটা আমরা অনেকেই খেয়াল করি না সেটা হলো যদি আমার কোনো প্যারামিটার থাকে মেথডের মধ্যে সেগুলোও কিন্তু লোকাল ভ্যারিয়েবল, বাট আমাদের এই টাস্কে মেথড এর মধ্যে কোনো লোকাল ভ্যারিয়েবল নেই, মানে কোনো প্যারামিটার নেই। সো ও প্যারামিটার হিসেবে কোনো লোকাল ভ্যারিয়েবল নেই, কিন্তু মেথডের মধ্যে কিছু লোকাল ভ্যারিয়েবল আছে, যেমন এক্স আর ওয়াই। ঠিক আছে, সো আমি লিখে ফেলি মেথড এর দুইটা লোকাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ওকে, ফাইন। আরেকটা লোকাল ভ্যারিয়েবল আছে, সো আমি একটু মনে হয় ভুল করে ফেলছি। আরেকটা লোকাল ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে এই যে মেসেজ অ্যারেটা। এই জিনিসটা অনেকের সময় আমরা খেয়াল করি না। এই মেসেজ অ্যারেটা হলো একটা, বা লিস্টটা যেটা বলে লিস্ট হলো একটা লোকাল ভ্যারিয়েবল। সো এটাও একটা লোকাল ভ্যারিয়েবল, বাট যখনই আমি লিস্ট বা ডিকশনারি নিয়ে কাজ করব তখনই আমার লোকেশনের ব্যাপার থাকে। যেমন আমি এখানে কি করব খেয়াল করি, আমার মেসেজটা হলো একটা লোকেশন। লেটস সে লোকেশনটা হচ্ছে আমার ঢাকা। এই ঢাকার মধ্যে একটাই ইন্ডেক্স আছে, কত, সেটা হচ্ছে ইন্ডেক্স 0। পরবর্তীতে যদি আমার বাড়ানো লাগে তাহলে আমি বাড়াবো। আমার মেসেজের মধ্যে একটাই লোকেশন আছে 0, 0 নম্বর ইন্ডেক্স, এবং 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু আছে 0। আপাতত ভ্যালু নিয়ে আমি ফোকাস করবো না, আপাতত হচ্ছে আমার কয়টা ইন্ডেক্স আছে সেটা নিয়ে কথা। সো আমার ইন্ডেক্স আছে একটা, সো 0 নম্বর ইন্ডেক্স। ঠিক আছে, আরো ইন্ডেক্স থাকলে আমি এখানে এই যে 1 তারপরে 2 এরকম করে বাড়াতাম। সো যেহেতু একটা ইন্ডেক্স আছে, সো আপাতত 0 ইন্ডেক্সই রাখলাম। আর কোনো লোকাল ভ্যারিয়েবল আমার চোখে পড়তেছে না, সো আমরা বলে দিলাম যে মেথড এর এই কয়টা লোকাল ভ্যারিয়েবল। এরপরে আমি আসবো মেথড বি তে। মেথড বি তে প্যারামিটার আছে দুইটা, সো এই দুইটা লোকাল ভ্যারিয়েবল ফার্স্টে লিখে ফেলি মেথড বি। মেথড বি তে লোকাল ভ্যারিয়েবল আছে mg2 ফার্স্টে, mg2, দেন হচ্ছে mg1, দেন হলো x। সো এই হচ্ছে তিনটা লোকাল ভ্যারিয়েবল। আর আপাতত আমি কোনো লোকাল ভ্যারিয়েবল চোখে পড়ছে না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ট্রেস টেবিল সো ফার। ওকে, এইবার আমরা ড্রাইভার কোডে চলে যাই। ড্রাইভার কোডে ফার্স্ট লাইনে এখানে আমাদের ক্লাসের নাম আমি একটু ভুল লিখছিলাম। ক্লাসের নাম আসলে এ না, ক্লাসের নাম হচ্ছে টেস্ট 3। টেস্ট 3। ওকে,
সো টেস্ট 3 ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে প্রথম লাইনে। আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করলে ইনিট মেথড কল হয়। সো আমরা ইনিট মেথডে চলে যাই। ইনিট মেথডে যে দেখলাম সাম আর ওয়াই দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ভ্যালু বসতেছে 0 0। সো আমি 0 0 বসিয়ে দিই দুইটার মধ্যে। ওকে, ইনিট মেথডে আর কোনো কাজ করা নেই। ওকে, যেহেতু এখন একটা অবজেক্ট ক্রিয়েট হলো, তার মানে এটার জন্য একটা লোকেশন অ্যালোকেট হয়েছে যার মধ্যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট হয়েছে। তো আমি এই লোকেশনটার নাম দিলাম রাজশাহী। এই রাজশাহী যে আলটিমেটলি সেভ হবে T3 এর মধ্যে। সো আমি বলতে পারি যখনই আমি T3 বলবো, T3 মানেই হচ্ছে রাজশাহী। ওকে, এরপর আমি কল দিলাম T3 ডট মেথড এ, মানে রাজশাহী টেবিলের মেথড এ কল দিলাম, কোনো আর্গুমেন্ট পাস করিনি। তাহলে আমি মেথড এ তে চলে যাই। মেথড এ তে যাওয়ার পরে দেখলাম লোকাল ভ্যারিয়েবল এক্স ওয়াই ইকুয়াল টু 2,3। তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, বসালাম। এরপর আমি দেখলাম মেসেজ যে লোকাল ভ্যারিয়েবলটা, যে লিস্টটা, ওইটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে 0। তাহলে আমি 0 নাম্বার ইন্ডেক্সে বসায় দিলাম 0। ওকে, ঠিক তার পরের লাইনে দেখলাম মেসেজ 0 ইকুয়াল টু 3। তার মানে আমার 0 নাম্বার ইন্ডেক্সে এখন আর 0 নাই, এখন বসে যাবে এখানে 3। তাহলে আমরা বসাই দিই 3। এরপরে সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস মেসেজ 0। সেলফ ডট ওয়াই মানে হচ্ছে ইনস্ট্যান্স ওয়াই, ইনস্ট্যান্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 0, 0 প্লাস মেসেজ 0 মানে ঢাকার 0। তাহলে 0 প্লাস 3 উইল বি 3। সেই 3টা বসতেছে কোথায়? লোকাল ওয়াই এর মধ্যে। সো লোকাল ওয়াই এর মধ্যে আমি বসাবো 3। এরপরে x ইকুয়াল টু সেলফ ডট মেথড বি প্লাস ওয়াই। আচ্ছা, এখানে দুইটা জিনিস। প্রথম লাইনে দেখেন x ইকুয়াল টু সেলফ ডট মেথড বি, এইখানে মেথড বিটা অপারেটরের বাম পাশে ছিল মেথড বি কলটা, আর পরের লাইনে দেখেন মেথড বি কলটা অপারেটরের ডান পাশে ছিল। দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস হয়, একটু খেয়াল করব। প্রথম যেটা, এটা সিম্পল, যেহেতু প্রথমে মেথড বি কল হয়েছে আমি শুরুতেই মেথড বি তে চলে যাব। মেথড বি তে যাওয়ার আগে আমি কি কি আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি? আমি পাঠাচ্ছি মেসেজ আর মেসেজ 0। আচ্ছা, এই যে মেসেজ, মেসেজ মানে আমরা কি জানি? মেসেজ মানে আমরা জানি হচ্ছে আমাদের ট্রেস টেবিল অনুযায়ী ঢাকা যে লোকেশনটা সেটা। সো আমি ঢাকা পাস করতেছি, এটা কিন্তু পাস বাই রেফারেন্স। খেয়াল রাখবো আমরা যখন লিস্টের নাম ধরে লিস্টটা পাস করব তখন পুরো লিস্টটা একবারে পাস হয় এবং সেটা হয় পাস বাই রেফারেন্স। আর পরে যে আর্গুমেন্টটা পাঠাচ্ছি মেসেজ 0 মানে ঢাকার 0 নাম্বার ইন্ডেক্স, এইটা কিন্তু আমি ওই লোকেশনে একটা পার্টিকুলার ভ্যালু পাঠাচ্ছি। 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, মানে ঢাকার 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা পাঠাচ্ছি। এইটা কিন্তু পাস বাই ভ্যালু, এটা একটু খেয়াল রাখতে হবে। যখন আমি লিস্টটা নাম দিয়ে পুরো লিস্টটা পাস করতেছি এটা হচ্ছে পাস বাই রেফারেন্স, আর যখন আমি একটা পার্টিকুলার ভ্যালু পাঠাচ্ছি ওই লিস্টের, ওটা কিন্তু পাস বাই ভ্যালু। পাস বাই রেফারেন্স যখন হবে তখন লিস্টের অ্যাড্রেসটা পাস হবে, যেমন যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ঢাকা, সো ঢাকা পাস হবে। আর মেসেজ 0 যখন পাঠাবো, এই মেসেজ 0 বেসিক্যালি 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 3 পাস হবে। ওকে, তাহলে আমি মেথড বি তে চলে যাই। এবার মেথড বি এর mg2 তে তাহলে রিসিভ হবে ঢাকা, mg2 তে রিসিভ হবে ঢাকা, আর mg1 এ রিসিভ হবে হচ্ছে হলো মেসেজ 0 এর ভ্যালু, দ্যাট ইজ ঢাকা 0 এর ভ্যালু দ্যাট ইজ 3। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটা অ্যাড্রেস রিসিভ করছি। ওকে, mg2 এর মধ্যে একটা অ্যাড্রেস রিসিভ করছি। আচ্ছা, আরেকটা লোকাল ভ্যারিয়েবল আছে x এর ভ্যালু হচ্ছে 0। ফাইন, এবার আমি বলতেছি self dot y equal to self dot y plus mg2 0। self dot y এর ভ্যালু কত? আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল y এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস mg2 0। mg2 মানে কি? mg2 মানে ঢাকা, ঢাকার 0 নম্বর x এর ভ্যালু হচ্ছে 3। সো 0 প্লাস 3 উইল বি 3, সেটা আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল y এর মধ্যে বসে গেল। এরপরে x equal to x plus 33 plus mg1, এই x টা হচ্ছে মেথড বি এর লোকাল x। সো লোকাল x এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 33 উইল বি 33, আর mg1 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 33 প্লাস 3 উইল বি 36, সেটা আমার লোকাল x এর মধ্যে বসে গেল। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট সাম প্লাস x প্লাস সেলফ ডট y। সেলফ ডট সাম এর ভ্যালু 0, x এর ভ্যালু 36, আর হচ্ছে self dot y এর ভ্যালু হচ্ছে 3। সো 36 plus 3 will be 39, সেটা আমার
সামের মধ্যে বসে গেল, ইনস্ট্যান্স সামের মধ্যে। এরপর আমি বলতেছি mg20 ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস mg1। আচ্ছা, সেলফ ডট ওয়াই হচ্ছে হলো 3 আর mg1 এর ভ্যালু হচ্ছে 3, সো 3 প্লাস 3 উইল বি 6। বসতেছে কোথায়? mg20। আমরা দেখতেছি mg2 মানে হচ্ছে ঢাকা, সো ঢাকার 0 নম্বর ইন্ডেক্সে আমি বসাবো 6। তো ঢাকা 0 নম্বর ইন্ডেক্সে যেটা 3 ছিল সেটা চেঞ্জ হয়ে এখন বসবে 6, এই। এরপর আমি বলতেছি mg1 ইকুয়াল টু mg1 প্লাস x প্লাস 2। mg1 এর কারেন্ট ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস লোকাল x হচ্ছে 36, দ্যাট ইজ 39, 39 প্লাস 2 উইল বি 41। সেটা আমার লোকাল mg1 এর মধ্যে বসে গেল 41। ওকে, এখন আমি আউটপুট প্রিন্ট করব কি কি? লোকাল x, ইনস্ট্যান্স y, ইনস্ট্যান্স সাম। তো আমি এখানে একটা জায়গায় লিখে রাখি, এটা হচ্ছে আউটপুট প্রিন্ট করার জন্য ইউজ করব। ওকে, সো লোকাল x হচ্ছে 36, তারপরে ইনস্ট্যান্স y এর ভ্যালু হচ্ছে 3, আর ইনস্ট্যান্স সাম এর ভ্যালু হচ্ছে 39। ওকে, 39। তো আমরা একটু কোডটা রান করে দেখি আমাদের আউটপুটটা মিললো কিনা। একটু অপেক্ষা করি। ওকে, রান হওয়ার পরে আউটপুট দেখি 36, 3, 39। সো আমাদের আউটপুটটা মিলেছে। এখন মেথড বি এর লাস্ট লাইনে আমি কি করলাম? mg1 রিটার্ন করলাম। mg1 এর ভ্যালু হচ্ছে আমাদের 41। ওকে, এই রিটার্ন করা ভ্যালুটা কই যে বসবে? যেখান থেকে মেথড বি কল হয়েছিল, আমাদের এই লাইনে। সো এখানে এখন আমি মেথড এ তে আছি, মেথড এর এই লাইনে এই জায়গাতে এসে বসবে 41। এখন মেথড এ এর লোকাল y এর ভ্যালু কত? 3, তাহলে 41 প্লাস 3 উইল বি 44। সো আমরা একটু খেয়াল করি, আমরা যে mg1 টা রিটার্ন করলাম সেটা কই যে বসবে? যেখান থেকে মেথড বি টা কল হয়েছিল, এই লাইন থেকে। সো আমাদের রিটার্ন করা 41 যে বসবে হচ্ছে এইখানে। সো 41 প্লাস মেথড এ লোকাল y, মেথড এ লোকাল y হচ্ছে 3, 41 প্লাস 3 উইল বি 44। সেটা অ্যাসাইন হচ্ছে কোথায়? ও সরি, হ্যাঁ, সেটা অ্যাসাইন হচ্ছে কোথায়? সেটা অ্যাসাইন হচ্ছে হলো লোকাল x এর মধ্যে। সো লোকাল x উইল বি 44। ওকে, এরপরে একটু খেয়াল করি, পরের লাইনটাতে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, সেটা খেয়াল করি। মেসেজ 0 মানে ঢাকার 0 নাম্বার ইন্ডেক্স ইকুয়াল টু x প্লাস সেলফ ডট মেথড বি। লোকাল x এর ভ্যালু হচ্ছে 44, 44 প্লাস সেলফ ডট মেথড বি। এখন এটা আমি বসাচ্ছি কোথায়? মেসেজ 0 এর মধ্যে, রাইট? তাহলে আমি এখন যেটা করব, এই জায়গাতে মেসেজ 0 এখানে বসাচ্ছি x, লোকাল x এর ভ্যালু হচ্ছে 44, দিয়ে এখানে একটা অ্যারো দিব। কেন অ্যারোটা দিলাম? এই লাইনটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এই লাইনটা কমপ্লিট হবে কখন? যখন মেথড বি থেকে আমি কিছু রিটার্ন করব, সেই রিটার্ন করা ভ্যালুটা বসার পরে x এর সাথে যোগ হয়ে মেসেজ 0 এর মধ্যে বসবে। এই লাইনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত মেসেজ 0 এর ভ্যালু কিন্তু 6। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখানে মেথড বি টা হচ্ছে প্লাস অপারেটরের ডানে। সো মেথড বি তে যে মেথড বি কিছু একটা রিটার্ন করার পর সেটা এখানে এসে বসলে আমি বলতে পারবো এই লাইনটা কমপ্লিট হবে, তখন আমি সেটা মেসেজ 0 এর মধ্যে বসাই দিব। তার আগ পর্যন্ত মেসেজ 0 এর ভ্যালু হচ্ছে 6। ওকে, এটা একটু খেয়াল রাখবো। ওকে, ভালো কথা। সো x মানে হচ্ছে লোকাল x মানে 44, 44 প্লাস সেলফ ডট মেথড বি। সেলফ ডট মেথড বি তে কি পাঠাচ্ছি? msg, msg মানে হচ্ছে ঢাকা, আর মেসেজ 0 আমরা জানি মেসেজ 0 এর এখন ভ্যালু হচ্ছে 6, 6টা পাঠিয়ে দিলাম, তাহলে ঢাকা আর 6 পাঠালাম। তাহলে মেথড বি তে চলে যাব। আগের বার যখন মেথড বি কমপ্লিট হয়েছে, মেথড বি কমপ্লিট হওয়া মাত্র এখানে একটা দাগ দিয়ে দিতে হবে, which means যে এই মেথডটা শেষ। এখন যখন আমি আবার মেথড বি কল দিব, মেথড বি লোকাল ভ্যারিয়েবল গুলো আবার নতুন করে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হবে। তাহলে আমি মেথড বি কল দেওয়ার সময় পাঠালাম হচ্ছে ঢাকা আর 6, তাহলে mg2 এর মধ্যে রিসিভ হবে ঢাকা আর mg1 এর মধ্যে রিসিভ হবে 6।
দিলাম, আর লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 0। এরপরে সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস mg2 0। সেলফ ডট ওয়াই মানে হচ্ছে ইনস্ট্যান্স ওয়াই, তার ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস mg2 0, mg2 মানে ঢাকার 0 নম্বর ইন্ডেক্স কত 6, তাহলে 3 আর 6 হবে 9, সেটা আমার বসতেছে ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে 9। এরপরে লোকাল এক্স ইকুয়াল টু এক্স প্লাস 33 প্লাস mg1। লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 33 will be 33, 33 প্লাস mg1 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে ভ্যালু হবে 39, সেটা আমার লোকাল এক্স এর মধ্যে বসে গেল। ওকে, এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট সাম প্লাস এক্স প্লাস সেলফ ডট ওয়াই। সেলফ ডট সাম মানে ইনস্ট্যান্স সাম এর ভ্যালু হচ্ছে 39, 39 প্লাস এক্স, ঠিক আছে, 39 প্লাস 39, 39 প্লাস 39, আর হচ্ছে সেলফ ডট ওয়াই। সেলফ ডট ওয়াই এর ভ্যালু কত 9, আচ্ছা প্লাস 9, তাহলে এখানে কত আসবে 39 দুগুণে আসবে হচ্ছে 78, 78 আর 9 আসবে 87। সো 87 আমার কোথায় বসতেছে, আমার বসতেছে সেলফ ডট সাম এর মধ্যে। সেলফ ডট সাম এর মধ্যে বসা দিলাম 87। ওকে, এরপরে mg20 ইকুয়াল টু কি লেখা সেলফ ডট ওয়াই প্লাস mg1। আচ্ছা, তাহলে সেলফ ডট ওয়াই এর ভ্যালু কত, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, 9 প্লাস mg1, mg1 এর ভ্যালু হচ্ছে 6, 9 আর 6 হবে 15, সেটা বসতেছে কোথায় mg20 মানে ঢাকার 0 নম্বর ইন্ডেক্সে বসতেছে 9 আর 6 15। দেখো আমি কিন্তু দেখেন এই লাইনটা আমি কিন্তু পরে অ্যাড করতেছি, আমি কিন্তু এই লাইনে কোনো হাত দিচ্ছি না, এই লাইনে আমি কোনো হাত দিচ্ছি না, ঠিক আছে, কারণ ওই লাইনটা এখনো কমপ্লিট হয় নাই, ওটা যেভাবে আছে থাকবে। এখন mg20 এর ভ্যালু হচ্ছে 15। ওকে, এরপরে mg1 ইকুয়াল টু mg1 প্লাস x প্লাস 2। mg1 এর ভ্যালু হচ্ছে 6, 6 প্লাস লোকাল x হচ্ছে 39, দ্যাট ইজ 45, 45 প্লাস 2 উইল বি 47। সো mg1 এর মধ্যে বসলো 47। এরপর আমি প্রিন্ট করতেছি লোকাল x ইজ 39, দেন হচ্ছে সেলফ ডট ওয়াই, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, আর সেলফ ডট সাম হচ্ছে 87। একটু দেখে আসি আউটপুটটা মিললো কিনা আমাদের, 39, 9, 87। সো এই আউটপুটটাও মিলে গিয়েছে। এরপর আমি রিটার্ন করেছি mg1, mg1 এর কারেন্ট ভ্যালু হচ্ছে 47। এই 47টা কই যে বসবে, যেখান থেকে আমি মেথড বিটা কল দিয়েছিলাম, এই যে আমি একটা অ্যারো সাইন দিয়ে গিয়েছিলাম ঢাকার 0 নাম্বার ইন্ডেক্সে, সেখানে যে বসবে। সেখানে x এর ভ্যালু ছিল 44, সো সেই 44 প্লাস আমি mg1 রিটার্ন করছি মেথড বি থেকে, mg1 এর ভ্যালু হচ্ছে 47। এখন মেথড বি শেষ, সো মেথড বি আমি দাগ দিয়ে দিলাম শেষ। এখন 44 প্লাস 47, এটা তাহলে কোথায় কোথায় হচ্ছে, এই যে এই লাইনটা, এই লাইনটাতে এখন হবে 44 প্লাস 47, 47। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, সো আমি একবারে একটা নতুন রো করে লিখি 44 প্লাস 47। আচ্ছা, এটার ভ্যালু কত হবে 40, 80, 80 আর 7 4 11, 91 হওয়ার কথা, 91। তাহলে এই জায়গাটা কেটে আমি বলতে পারি 91। এখন তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের আপডেটেড ভ্যালু হচ্ছে 91, ঢাকার 0 নাম্বার ইন্ডেক্সের আপডেটেড ভ্যালু 91। এরপরে এখন আমি মেথড এ তে আসি। মেথড এ তে x ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস মেসেজ 0। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, 9 প্লাস ঢাকার 0 নম্বর ইন্ডেক্স দ্যাট ইজ 91, সো দ্যাট উইল বি 100। সো আমার লোকাল x এর মধ্যে বসতেছে 100। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস মেসেজ 0। আচ্ছা, x এর ভ্যালু হচ্ছে 100, লোকাল y এর ভ্যালু হচ্ছে 3, সো 103 প্লাস 91, 103 প্লাস 91, তাহলে হবে কত 194। সেটা আমার বসতেছে কোথায়, সেটা আমার বসতেছে হচ্ছে হলো সেলফ ডট সাম এর মধ্যে। সো সেলফ ডট সাম এর মধ্যে আমার বসতেছে হচ্ছে 194। সো আমি সেলফ ডট সাম এর মধ্যে বসাই ফেলি 194। ওকে,
এরপর আমি প্রিন্ট করছি লোকাল এক্স, লোকাল ওয়াই আর সেলফ ডট সাম। লোকাল এক্স এর ভ্যালু ইজ 100, লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে হলো আমার 3, আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 194। সো আমি এটা লিখে ফেলি, দেখি আমাদের আউটপুট ম্যাচ করেছে কিনা। 103 and 194। ওকে, যেহেতু এখন মেথড এ শেষ, মেথড এ শেষ হওয়া মাত্র আমি মেথড এ এর এখানে একটা দাগ দিয়ে দিব। এটার মানে হচ্ছে মেথড এ শেষ। এর পরের বার যখন মেথড এ কল হবে তখন মেথড এ এর লোকাল ভ্যারিয়েবলগুলো আবার নতুন করে ইনিশিয়ালাইজ হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে কোনো দাগ দেই নাই, তার মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো পরবর্তীতেও ভ্যালুটা হোল্ড করবে। ঠিক আছে, যদিও মেথড এ মেথড বি শেষ, তারপরও ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো কিন্তু ভ্যালু হোল্ড করে থাকবে। আমি এখানে কোনো দাগ দেইনি, খালি মেথডের লোকাল ভ্যারিয়েবলগুলো মেথড শেষ হওয়া মাত্র ডিস্ট্রয় হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি ওগুলোর নিচে দাগ দিয়ে দিয়েছি। ওকে, সো এই পার্টে আমরা তাহলে 2-3টে জিনিস খেয়াল করলাম। একটা জিনিস হচ্ছে হলো আমাদের যখন আমি একটা লিস্টকে পুরো নাম ধরে পাস করি তখন অ্যাকচুয়ালি লিস্টের লোকেশন পাস হয়, যেটাকে আমরা বলি পাস বাই রেফারেন্স। বাট আমি যদি লিস্টে একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু পাস করি সেটা হয় পাস বাই ভ্যালু। আচ্ছা, এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে হলো অপারেটরের বাম পাশে মেথড কল থাকলে সেটা একদম নর্মালি ফার্স্টে মেথড বি তে যাবে, কাজকর্ম করে মেথড বি এর রিটার্ন ভ্যালু এসে বসবে। কিন্তু যদি মেথড কলটা অপারেটরের ডান পাশে থাকে তাহলে আমরা লাইনটা হোল্ড করতে হয়। যেমন আমাদের এখানে আমরা এই জায়গাতে 44 প্লাস দিয়ে একটা অ্যারো দিয়ে চলে গেছিলাম যে আমার এই লাইনে ফেরত আসতে হবে। ঠিক আছে, সো এই দুইটা ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো যে মেথড বিটা অপারেটরের, মেথড বি এর কলটা অপারেটর বাম পাশে আছে না ডান পাশে আছে। ঠিক আছে, এই টিউটোরিয়ালে, আজকের টিউটোরিয়ালে এইটুকুই। এর পরের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে হলো টু অবজেক্টস অফ দ্য সেম ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।